উদ্ধব বলছে, হে কৃষ্ণ, যদি কেউ আঘাত দেয় দোষ টাকার হয়। শ্রীকৃষ্ণ বললেন, যে আঘাত দেয় তার দোষ হয় না, যে আঘাতটা সহ্য করতে পারে না তার দোষ হয়। উদ্ধব বলছে, আমি বুঝতে পারলাম না, এটা উল্টা নিয়ম না? বলছে, হ্যাঁ, এটা এমনই হয়, মানে বুঝতে গেলে উল্টাই হয়, কিন্তু যখন তুমি তত্ত্বজ্ঞানী হবে তখন তুমি ওটাকে আর উল্টা বলবে না। কারণ হচ্ছে, দেখো, কেউ যদি আঘাত করে তাহলে আঘাতটা কোথায় লাগে? মনের মধ্যে। কষ্টটা কোথায় হয়? মনে। এক কিপ্টা ব্রাহ্মণ ছিল। কিপ্টা ব্রাহ্মণ মানে ধনকে খুব ভালোবাসতো। হে উদ্ধব, ও জীবনে কাউকে কিছু দেয় না, নিজেও খায় না। 3-4 দিন পর পরে সন্তানকে কিছু কিছু দেয়, ওটাও প্রতিদিন দেয় না। মানে ধনকে এত ভালোবাসে, ওটা সে খরচ করতে রাজি না, তাই সঞ্চয় করে রাখে দেয়। এইভাবে দিন যায়। আত্মীয় গেলে দরজা বন্ধ করে দেয়, কারণ টাকা দিলেই তো খাওয়াতে হবে, কষ্ট হবে। কথা যদি না বলি তা তো চলেই যাবে, তাই কারোর সাথে কথা বলে না, কারো বাড়ি যায় না। এইভাবে তার জীবন চলতে রইল। এদিকে যথেষ্ট ধন তার হয়ে গেল, কারণ কিপ্টার কিন্তু ধন হয়। দেখবেন, কিপ্টা খেতে পারে না, ধন রেখেই চলে যায়, কিন্তু ধন হয়। এটা শাস্ত্রেও বলেছে, যারা হিসাব করে চলে তারা ধনী হয়। বলছে, পিতার দোষে সন্তান মূর্খ হয়, মায়ের দোষে দুষ্ট হয়, আর এই যে বংশ দোষে কীর্তন হয়। আর যারা হিসাব করে চলে না তারা দরিদ্র হয়। তাহলে যারা বেশি হিসাব করে তাদের তো টাকাটা একটু বেশি হয়। এইভাবে দিন যাইতে রইল। এলাকার মানুষ খেপে গেল, কয়েকবারের শিক্ষা দেওয়া দরকার। হ্যাঁ, ও নিজে কাউরে দেয় না, আবার নিজেও কারো বাড়ি আসে না, সমাজের মধ্যে তাকে নিয়ে হবে না কিছু। সবাই বললো, একটা বুদ্ধি করিল, ওর যা হয়েছে আমরা সবাই মিললে জোর করে নিয়ে যাই, কিপ্টারে শেষ করি। সবাই মিললে এক হইল, আত্মীয় স্বজন খোঁজ খবর করে খবর নিল যে তোমরা আসো, তোমরা তো জীবনে কিছু খাইতে পারো নাই, নিতে পারো নাই, আসো আমরা সবকিছু নিব, তোমরাও কিছু নেও। সবাই মিলে কিপ্টার বাড়িতে গিয়ে হামলা দিল, দিয়ে মানে তার বাড়িতে যা কিছু ছিল, যার যেভাবে খুশি লুটতে পারতে সব নিয়ে আনিল। কাঁদতে রইল, কত কষ্ট করলাম জীবনে, কষ্ট করিনি, নিজে খাইনি, সন্তানকে দেইনি, আর আমার সেই ধন নিয়ে গেল। টেনশন করতে করতে বাড়িতে আগুন লেগে গেল, দৈবী আগুন লেগে বাড়িঘর ঘুরে ছাই হয়ে গেল। কিপ্টার ধন বেশি দিন থাকে না। কিছুদিন পরে ভূমিকম্পে এই কিপ্টার যত সম্পত্তি জায়গা ছিল সব ধ্বংস হয়ে গেল, মানে ওর বলতে আর কিচ্ছু রইল না। কিপ্টা বসে বসে চিন্তা করতেছে, সারা জীবনের ধন চলে গেল, যে ভালোবাসা দিয়েছি। হ্যাঁ, মানে এত ভালোবাসা তো আমি আর কাউকে দেইনি, ধনকে দিয়েছিলাম, আর এত ভালোবাসার মূল্য না দিয়ে এইভাবে চলে গেল। না না না, যে এত কষ্ট দেয় তার জন্য চিন্তা করা দরকার নেই, ধনের পিছনে ছুটা হয়তো আমার ঠিক হয়নি। দেখুন, তার জ্ঞানে পরিবর্তন হতে লাগলো। যে ধন কষ্ট দেয়, যে ধন থাকে না, তার জন্য আমি এত কষ্ট করলাম কেন? আমি বুঝতে পারিনি। আমি আর ধন সঞ্চয় করব না, আর ধনের পিছে যাব না, আমি ভিক্ষা করে দিন যাপন করব, তবু আর সঞ্চয় করব না।
তাহলে ভিক্ষা করে দিন যাপন করবে কিভাবে? বলছে সন্ন্যাসীরা যেভাবে করে। আমি সঞ্চয় করব না, যা হবে তাই দিয়ে আমি দিন পার করব, তার বেশি ভিক্ষা আমি নিব না, সঞ্চয় করব না। তাই ও যখন ভিক্ষায় বেরোয় তখন মানুষ তাকে ভিক্ষা দেয় না। সারা জীবন কীর্তনী করেছিস, কাউকে দিয়েছিস, যা তাহলে ভিক্ষা দিব না, যা। মানে ধুরু ধুরু করে সবাই তাড়িয়ে দেয়, কেউ ভিক্ষে দেয় না। সে মন খারাপ করে না, বসে বসে চিন্তা করে, হে গোবিন্দ, এটা আমার কর্মফল, আমার কর্মফল আমি ভোগ করছি, এটা মানুষের দোষ নয়। আমি যে আচরণ করেছি আমাকে তো মানুষ ভালোবাসার কথা নয়, কেন ভালোবাসবে আমাকে? আমি তো জীবনে কাউকে ভালোবাসিনি, তাহলে আমি যাকে ভালোবাসা দেইনি সে আমাকে ভালোবাসা দিবে, সেটা আমি আশা করি কি করে? আচ্ছা, এটা আমার ভাগ্যে আছে, রাখি থাকি। দেখুন, গ্রামের মধ্যে তো সবাই একরকম হয় না, কারো তো একটু মায়া দয়া হয়। যার একটু মায়া দয়া হয়, আরে না খেয়ে আছে কিছুতেই, এই ও কিছু দেয়, এইভাবে তার দিন যায়। যখন সে ভালো হয়ে গেল তখন তার উপরে অত্যাচার বেড়ে গেল। ও গিয়ে ধাক্কা দিয়ে ফেলে দিচ্ছে, ও গিয়ে বাড়ি মারছে, হ্যাঁ, মানুষ ক্রিটিসাইজ করতেছে, অত্যাচার। আর ও বলতেছে আমাকে মানুষ যত অত্যাচার করুক, আচ্ছা আমি যদি মনে কিচ্ছু না করি তাহলে ওরা অত্যাচার করে আমাকে কি করবে? দেখি কি করতে পারে ওরা আমাকে, আমি মনে কিচ্ছু করব না। জানো তো, এই ব্রাহ্মণের মনটা এইভাবে পরিবর্তন করে নিল। সে যে যাই কিছু বলে, মনে কিচ্ছু করে না, এইভাবে জীবন যাপন করতে রইল। যখন সে এইভাবে আসক্তি ত্যাগ করে চলতে রইল, তার দিন দিন জ্ঞান বৃদ্ধি হতে রইল। কারণ বিষয়ীর চিন্তা যখন তার ভিতর থেকে চলে গেল তখন তার আত্মজ্ঞান দিন দিন প্রকাশ পাচ্ছে। হে উদ্ধব, একটা গাছের নিচে বসে থাকে, কেউ দিলে কিছু নেয়, না হলে না খেয়ে থাকে, আর সদা সর্বদা শুধু ঈশ্বরের চিন্তা করে, অন্য কোনো চিন্তা করে না। এইভাবে দিন দিন তার দিব্য জ্ঞান হতে লাগলো, জ্ঞানটা বাড়তে রইল। মানুষ রাস্তা দিয়ে যায়, সে বসে আছে, মানুষ মনে করে সন্ন্যাসী বসে আছে, আচ্ছা একটু যদি মনের ইচ্ছাটা পূর্ণ হয়, আমাদের তো কামনা বাসনা আবার একটু বেশি না, ভক্তি দিয়ে মানুষ বলে কিছু, যদি আমার এটা পূর্ণ হয়ে যায়, আশাটা পূর্ণ হয়, তাহলে আমি এখানে কিছু দিয়ে যাব, মানসিক করে যায়। কিন্তু বাড়িতে যাওয়ার পরে যে কথাটা বলে যায় ও কথাটা ভুলে যায়। যখন ওই কথাটা ভুলে যায় ওর প্রতি ভক্তিটা বেড়ে যায়, আর যখন ভক্তিটা বেড়ে যায় ওর নিজে এসে কিছু দিয়ে যায়। এখন ভিক্ষা করতে হয় না, মানে এখান থেকে বসেই সে সবকিছু পায়। ও গিয়ে আরেকজনকে বলে, আমি বলছিলাম আমার কাজ হয়েছে, ও কথা যখন শুনে তখন আরেকজন দৌড়ে আসে, আমিও গিয়া বলি, তখন ও এসে বলে, ওর কাজটাও হয়ে গেল। এইভাবে দিন দিন চতুর্দিকে এই ব্রাহ্মণের সুনাম ছড়িয়ে গেল। মানুষ বলছে আর অত্যাচার করিস না ওকে, ও কিন্তু এখন আগের মতো নেই, ও কিছু পেয়েছে। যদি কিছু না পাবে তাহলে ও যা বলে তাই হয়, মানুষ যা বলে আসে প্রণাম করে তাই পেয়ে যায়। এই যে তার পরিস্থিতির কারণে অল্প দিনের মধ্যে তার সমস্ত জ্ঞান অর্জন হয়ে গেল এবং বাক্য সিদ্ধ হয়ে গেল। হে উদ্ধব, তাকে যে এত অত্যাচার করেছে সে মনে কিচ্ছু করেনি, তাহলে এখানে কাউকে দোষেনি, তাহলে দুষ্টাকার, মানে সে বলেছে আমার দোষ,
আমাকে কথা বলেছে, ওর দোষ না, আমি সহ্য করতে পারছি না, দোষটা আমার, আমি তাকে দুষতে যাব কেন? এমনও যদি কেউ হতে পারে সেই ব্যক্তি জীবনে সুখ লাভ করিতে পারে, হে উদ্ধব, সেটা আমার উপদেশ। এই জন্য ভগবান শ্রীকৃষ্ণ যখন লীলা সম্বরণ করবেন 125 বৎসর